শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠাকুর মায়ের সংসার থেকে আমি এবং চৈতি আরো একবার তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না সেটা যদি তোমরা বলো তো আমাদের অগ্রসর হতে সুবিধা হয়। কেউ যদি উপস্থিত হয়ে থাকো আমাদেরকে একটু বলো যে আমরা অডিবল এবং ভিজিবল কিনা। আচ্ছা, তো চৈতির ফোনের মনিটরে আমরা দেখতে পেলাম যে আমাদের কথা শোনা যাচ্ছে এবং আমাদেরকে পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে। সেই জন্য বিশেষ কথা না বাড়িয়ে গৌরচন্দ্রিকায় না গিয়ে মূল পর্বে আমরা ঢুকে পড়ছি। আর এই লাইভ সেশনটি আমাদের ঠাকুর মায়ের সংসারের দেওয়ালে তো থাকবেই, আর আমি আপলোড করে দেব ইউটিউব চ্যানেলে। যারা আগ্রহী, যারা সত্যি সত্যি এই ধরনের আলোচনা পছন্দ করো তারা সেখান থেকে দেখে নিতে পারো। লিংক শেয়ার করা থাকবে আমাদের পেজে। তো প্রথমেই আমরা যেই পর্বটি দিয়ে শুরু করি সে হচ্ছে আমাদের গুরু বন্দনা, আমাদের ইষ্ট বন্দনা, আমাদের ঠাকুর মাকে, আমাদের গোপাল সোনাকে স্মরণ করে আমরা আমাদের অনুষ্ঠান, আমাদের পর্ব প্রতিবার যেমন শুরু করি এবারও সেরকম শুরু করছি। আশা করছি বন্ধু বান্ধব ততক্ষণে এসে যাবে, আর নইলে আমাদের তো আমাদের কাজ করতে হবে বলো। আমরা সময় নষ্ট না করে আমাদের আলোচনার মধ্যে ঢুকে যাব। প্রথমে আমাদের পূজ্যপাত গুরুদেব, তার স্মরণ নিই, তাকে আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুর মধ্যেই কিন্তু আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে দর্শন করে নিচ্ছি। ঠাকুর বারবার বলতেন যে গুরুর মধ্যে ইষ্ট দর্শন করতে, গুরুই হচ্ছেন ইষ্টের প্রতিভূ। অতএব গুরু বন্দনার পরে আমরা আমাদের ঠাকুর মা এবং স্বামীজির পাদপদ্মে আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। যাকে না দেখালে আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ, সেই ছোট্ট মানুষটিকে দেখিয়ে দিই, যিনি আমাদের সঙ্গে অহরহ বাস করেন। মানে উনি আমাদের সঙ্গে বাস করেন না, আমরা ওনার সঙ্গে বাস করি, ওনার সংসারে আমরা বাস করি। ঠাকুর মায়ের সংসারে, গোপালের সংসারে আমরা বাস করি। তো সেই গোপাল সোনাকে আমাদের প্রাণের আকুতি, আমাদের প্রাণের শ্রদ্ধা আমরা জানাই। মানুষটি ছোট হলেও ভুললে তো চলবে না, বিস্মৃত হলে তো চলবে না যে ইনি হচ্ছেন জগতের কাণ্ডারী। অতএব তাকে যাতে ঠিক মতো দেখা যাচ্ছে কি, তাকে এই যে ছোট্ট মানুষটি এখানে রইল, অতএব সেই শ্রী বিষ্ণু, সেই নারায়ণের পাদপদ্মে আমাদের প্রণতি, শ্রীকৃষ্ণের পায়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
নমস্তে জলদাভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বর। আমার একটু ক্ষমা করো, কাশি এসে যাচ্ছে। ওম মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্তনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। শ্রীকৃষ্ণের পাদপদ্মে কিন্তু সমস্ত কর্মকে সমর্পণ করতে হয়। যদি আমরা আমাদের সনাতন ধর্মের যাগ যজ্ঞ অনুষ্ঠান পারলৌকিক ক্রিয়া যাই আমরা করি না কেন, যেই অনুষ্ঠানই আমরা পালন করি না কেন, সেই সমস্ত তার কর্মফলকে আমাদের শ্রী নারায়ণের চরণে শ্রী বিষ্ণুর চরণে সমর্পণ করতে হয়। তো এই কথার রেশ ধরে আমরা সেই কথায় একটুখানি চলে যাই, যেখানে গয়াতে আমাদের ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল এবং ঠাকুরের নামকরণের পিছনের যে রহস্য, সেটির কথা চৈতি এখন তোমাদের কিছু বলবে। আমি যেটুকু পড়ে জেনেছি, যে আমরা তো সকলেই জানি যে আমাদের রামকৃষ্ণের বাবা শ্রদ্ধেয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, উনি পারিবারিক কোনো এক কাজে গয়াতে গিয়েছিলেন এবং রাত্রে ওনার স্বপ্নাদিষ্ট হন। স্বপ্নে উনি দেখেন এবং অনুভব করেন, সব থেকে বড় কথা, যে নারায়ণ তিনি বলছেন যে আমি তোমার বা আপনার সন্তান রূপে ভূমিষ্ঠ হব। এবং উনি ওখানে চলে আসার অনেক দিন পর মা সন্তান মানে রামকৃষ্ণের জন্ম হয়। এবং যেহেতু আমাদের শ্রী বিষ্ণুর আরেকটি নাম গদাধর, তাই ছোটবেলায় উনি ভূমিষ্ঠ হওয়ার পর ওনার বাবা মানে স্বর্গীয় ক্ষুদিরাম চাটুর্যে ঠাকুরের নাম দিয়েছিলেন গদাধর চট্টোপাধ্যায়। এবং সবাই আমরা পড়েছি এবং সবাই জানি বাল্যকালে ওনাকে গদাধর বলেই ডাকা হতো। কিন্তু এখন কথা হচ্ছে, এটা আমাদের একটু প্রশ্ন, যতটুকু পড়ে জেনেছি, তোমাদেরও যদি আরো কিছু জ্ঞান থাকে বা জানো আমাদেরকে জানিও, আমরাও খুব জানতে উৎসুক, যে আমাদের যে ঠাকুরের নাম গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ মানে রামকৃষ্ণ হলো কি করে। এখানে আমি একটি বংশ তালিকা পড়তে চলেছি। একটা ছোট কথা আমি একটু বলি, যে উইকিপিডিয়াতে যদি তোমরা দেখো, আজকাল আমাদের জ্ঞান তো উইকিপিডিয়া নির্ভর অনেকটা, তো অন্তর্জালে উইকিপিডিয়া আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে রানী রাসমণির জামাতা মথুরা মোহন বিশ্বাস বা মথুর বাবু, যাকে আমরা খুব জনপ্রিয়ভাবে যেই নামটি প্রচলিত, সেই মথুর বাবু ঠাকুরের নাম রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। মতান্তরে ঠাকুরের যিনি গুরুদেব, যিনি বেদান্ত অদ্বৈত বেদান্ত বাদে ঠাকুরকে দীক্ষিত করেছিলেন, সেই তোতাপুরী, তিনি নাম রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। এটা আমরা পাই। কিন্তু আবার আমরা যদি ঠাকুরের বংশ তালিকা দেখি বা ঠাকুরের পরিবারের শ্রীরামচন্দ্রের প্রতি আনুগত্য বা ভক্তির দিকটা দেখি, তাহলে কিন্তু
আমরা আরেকটি অন্য তথ্য পাই। সেটি কি, সেটা চৈতি তোমাদেরকে বলছে। আমরা সকলেই জানি যে ঠাকুরের বাড়িতে রঘুবীর শিলা রয়েছে, মানে রঘুবীর, রাম, এরা বংশের দেবতা, কুল দেবতা আমরা যাকে বলি সোজা বাংলায় ভাষায় বলতে গেলে। তো ওই দেবতাই বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছেন। ওনার প্রতি, কুল দেবতার প্রতি এতটাই ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, সব থেকে বড় কথা। পড়াশোনা করতে গিয়ে একটা জিনিস বারবারই উঠে এসেছে কারণ না কারো লেখায়, যে এই এই মহাপুরুষরা যাদের আশ্রয় করে এসেছেন, অর্থাৎ পিতামাতারা, মানে ভীষণই ভক্তিমতী এবং ভক্তিমান, মানে ধারণার বাইরে আর কি। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি একটুখানি আলোকপাত করতে চাইছি, মানে বই থেকে একটু পড়ছি। ঠাকুরদার নাম ছিল মানিকরাম চট্টোপাধ্যায়। তারপরে বাবা কাকাদের নাম মিলিয়ে যেটা পাওয়া যায়, ক্ষুদিরাম, রামশিলা, ওনার সম্ভবত ভগিনী মানে ঠাকুরের পিসি হন, নিধিরাম এবং কানাইরাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যেহেতু রঘুবীর শিলা বা রাম বংশের দেবতা, সেই ধারাকে বজায় রেখে, সেই কুলদেবতাকে সম্মান জানিয়ে, সব থেকে বড় কথা, প্রতিটি নামের প্রথম কিংবা শেষ অক্ষর কারোর কারোর ক্ষেত্রে রাম নামটা কিন্তু রয়েছে স্পষ্ট। একটা কথা আমি একটুখানি বলি, যে রঘুবীর শিলা কিন্তু এসেছে অনেক পরে। তার গল্প আমি তোমাদের আগের দিন বলেছি, সেটা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কাছে রঘুবীর শিলা আসেন। কিন্তু রঘুবীর শিলা আসার অনেক আগে থেকেই তারা কিন্তু, মানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকে নিজের ইষ্ট বলে মানতেন, সে কথা কিন্তু আছে। কাজে পরিবারে এই রামের প্রতি, শ্রী রামচন্দ্রের প্রতি তাদের ভক্তি কিন্তু সুবিদিত, এটা বহু বছরে। হয়তো রঘুবীর শিলা এসেছেন অনেকটা পরে, কিন্তু আমরা এই যেই বংশ তালিকা যেটা চৈতি পাঠ করছে, সেখানে দেখো প্রত্যেক নামের মধ্যে কিন্তু রাম নামটা জঞ্জল করছে। এরপরে চলে যাচ্ছি যে রামশিলা, যিনি সম্ভবত ঠাকুরের পিসিমা হন, তার যে সন্তান, সেখানেও দুই সন্তান, একজন শ্রীমতী হেমাঙ্গিনী আর একজন হচ্ছেন রামচাঁদ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শুধু নিজেদের পরিবারের নয়, তাদের মানে ঠাকুরের প্রতি, রামের প্রতি এতটাই তাদের আনুগত্য ছিল, ভাগ্নের নামও তিনি রাম, মানে রামচাঁদ, রাম কথাটা জুড়ে দিয়েছেন। এবারে আসছি ঠাকুরের বাড়ির কথায়, অর্থাৎ ঠাকুরের ভাই বোনের কথায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের যে কজন সন্তানের আমরা নাম পাই, তারা হলেন রামকুমার, কাত্যায়নী, রামেশ্বর, শ্রীরামকৃষ্ণ এবং সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা সবার ছোট বোন ঠাকুরের, সবার বড় ভাই হচ্ছে রামকুমার, তারপরে কাত্যায়নী, তারপর রামেশ্বর, তারপর আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ এবং সর্বমঙ্গলা। এখানেও দেখো রামকুমার, রামেশ্বর এবং শ্রীরামকৃষ্ণ নামের আগে রাম, এই মানে শব্দটা, ঠাকুরের পিতা এই শব্দটা মানে আনুগত্য স্বীকার করেছে, মানে রাম তাদের কাছে এতটাই পূজিত, এতটাই ভালোবাসার দেবতা ছিলেন। এছাড়াও আমরা যে শ্রীমতী হেমাঙ্গিনীর কথা বলছি, তাদের যে সন্তান তারা ছিলেন, ভাগ্নে হয় সম্পর্কে, তারা চারজন ছিলেন, রাঘব, রাম রতন, হৃদয় রাম, ভাগ্নে যিনি ছিলেন হৃদে এবং রাজা রাম। মানে শুধু নিজেদের বংশের নয়, মেয়েরা যখন অন্যের ঘরে বধূ হয়ে গেছেন, সেখানেও তারা রামকে এতটাই ভালোবেসেছেন, ভাগ্নে ভাগ্নি যতটুকু জানা যায় আর কি, তাদের নামের শুরু কিংবা শেষও রাম দিয়েই রয়েছে, মানে রাম দিয়েই জীবনের যাত্রাপথ এনাদের শুরু হয়েছে। অতএব এটা আমার মনে হয়, মানে আমাদের যা মনে হয়েছে, যে ঠাকুরের পিতৃদত্ত নামই ছিল রামকৃষ্ণ। কারণ যেহেতু প্রত্যেকের নামের সঙ্গে আমরা রাম দেখতে পাই, সেই জন্য আমরা এটা সহজেই অনুমেয় যে ঠাকুরের পিতৃদত্ত নামই হয়তো ছিল রামকৃষ্ণ। কিন্তু ঠাকুরের আরেকটি পোশাকি নাম, যেটি গদাধর চট্টোপাধ্যায়, সেটি ছিল
তো আশা করা যাচ্ছে যে ঠাকুরের বাবার দেওয়া নামই শ্রীরামকৃষ্ণ, কিন্তু দেখো খুব নিশ্চিতভাবে কোথাও কিন্তু এটা বলা যাচ্ছে না। আসলে কেন এটা হয়, যখন কোনো এই রকম যুগ পুরুষ যখন বা কোনো এরকম মহামানবী যখন পৃথিবীতে ধরাধামে আসেন, তাকে ঘিরে কিন্তু ইতিহাসের সঙ্গে অনেক কিংবদন্তি চলে আসে। তো এবারে কোনটা ইতিহাস, কোনটা কিংবদন্তি, কোনটা প্রচলিত, লোকের মুখে মুখে ফিরেছে কোনো একটি ঘটনা, এইগুলোকে আলাদা করা কিন্তু পরবর্তীকালে খুব মুশকিল হয়ে যায়। সবটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়, হয়ে গিয়ে একটি অদ্ভুত ব্যক্তিত্ব আমাদের সামনে চলে আসে। কাজে ঠাকুরের এই নামকরণ নিয়ে কিন্তু এই ঝামেলাটা একটু রয়েছে। তোমাদের যদি কারোর জানা থাকে আরো কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্নভাবে রিসার্চ করেছে, মানে এই মানুষদের নিয়ে রিসার্চ এখনো চলেছে আর কি। এই প্রসঙ্গে আর একটা জিনিস বলছি, কুলদেবতা রঘুবীরের পূজা ও সেবাদি যথারীতি সম্পন্ন করিবার জন্য ঠাকুর কিন্তু রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। জটাধারী আগমনকালে অন্তরের ভাব প্রেরণার গুরুমুখে যথাশাস্ত্র বাৎসল্য ভাব সাধনোচিত মন্ত্র গ্রহণ পূর্বক উহার চরম উপলব্ধির জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধকাম জটাধারী তাহার ঐরূপ আগ্রহ জানিতে পারিয়া তাহাকে সাল্লাদে নিজ ইষ্টমন্ত্রে দীক্ষিত করিয়াছিলেন, এবং ঠাকুর ওই মন্ত্র সহায়ে তৎপ্রদর্শিত পথে সাধনায় নিমগ্ন হয়ে কয়েক দিনের মধ্যেই যে শ্রীরামচন্দ্রের বালগোপাল মূর্তির অনুক্ষণ দিব্য দর্শন লাভে সমর্থ হয়েছিলেন, এটাই বলার ছিল আর কি। তার প্রথমেই উনি রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। তারপরে বালক স্বভাবে মানে সেই রামকে বুকে মানে মনে ধারণ করার জন্য বালক সুলভ যে আমাদের গোপাল ছোট্ট শিশু, তো তাকে সেই অনুভব করার জন্য তিনি ওই মন্ত্রেও দীক্ষা লাভ করেছিলেন। গোপাল মন্ত্রের কথা বলা হচ্ছে, গোপাল হচ্ছে বাৎসল্য, মানে ঠাকুরকে তো বিভিন্ন রসে পূজা করা যায়। মধুর ভাব আছে, বাৎসল্য ভাব আছে, দাস্য ভাব আছে, সখ্য ভাব আছে, এরকম বিভিন্ন ভাবে আমরা ঈশ্বরের ভজনা করতে পারি। তো এই যে গোপাল রূপে আমরা যখন ঈশ্বরকে আমাদের কাছে চাই, সেটা হচ্ছে বাৎসল্য সাধনার একটি অঙ্গ। মানে তাকে নিজের সন্তান রূপে দেখা, মানে মাতা পিতা সন্তানকে যেমন ভালোবাসেন, সন্তানের যেমন যত্ন নেন, সেইভাবে ঈশ্বরকে নিজের কাছে পাওয়া। এই গোপাল মন্ত্রে যখন তিনি দীক্ষিত হন, তখন শ্রীরামচন্দ্রের সেই বাল গোপাল রূপে, মানে তাকেও সেই ছোট্ট গোপাল রূপেই কিন্তু তিনি পেয়েছিলেন। এটা মাতৃভাব, ঠাকুরের মধ্যে মাতৃভাবের কথা আগেও আলোচিত হয়েছে, পরেও হবে, চৈতি বলেছিল আগের কোনো একটি পর্বে। তো সেই মাতৃভাব থেকে কিন্তু তিনি রামলালাকে উপাসনা করতেন। তিনি নিজেকে সেই কৌশল্যার জায়গায় দাঁড় করিয়ে তিনি নিজেকে শ্রীরামচন্দ্রের মাতা যেমন তাকে ভালোবাসে, সেইভাবেই তাকে ভালোবাসতেন, তার সেবা করতেন, তার পূজা করতেন। আর আরেকটি কথা বলছি তোমাকে, সেটা হচ্ছে যে মা শারদা এবং রামকৃষ্ণের প্রথম দীক্ষা গুরু আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। বই পড়ে যেটুকু আমি জানতে পেরেছি, তার নাম কেনারাম ভট্টাচার্য। কেনারাম ভট্টাচার্য নাকি দক্ষিণেশ্বরে খুব আসতেন, এবং ঠাকুর তখন নেহাতি বালক, সেখানে তার দাদার সঙ্গে এসেছে। সেই সময় শক্তি সাধক কেনারাম ভট্টাচার্য, যিনি কিনা রানীমার এস্টেটে খুব যাতায়াত ছিল তার, তিনি শক্তি মন্ত্রে ঠাকুরকে দীক্ষিত করেন। কিন্তু মানে তার নামটা কিন্তু অতটা প্রচলিত নয়। মানে সেই তোতাপুরি বাবার নামটা বা ব্রাহ্মণী মায়ের নামটা যত ভালোভাবে প্রকাশে আসে, এনার নামটা অতটা আসে না।
এখন প্রশ্ন হচ্ছে, আছে এতগুলো গুরু থাকা কি সম্ভব? এটা তো আমাদের সকলের মনে হয়, এতগুলো মন্ত্র, এতগুলো দীক্ষা, এতগুলো গুরু একজন মানুষের, এটা কি সম্ভব? এখন দেখতে হবে মানুষটিকে। মানুষটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যার এই পৃথিবীতে আসাই হচ্ছে প্রত্যেকটি সাধন পথকে দেখা, তার শেষ অবধি গিয়ে দেখা, যে সেই সাধন পথের শেষে কি রত্ন তার জন্য অপেক্ষা করছে। তাই জন্য তিনি কখনো বৈষ্ণব মতে, কখনো শক্তি মতে, কখনো তন্ত্র সাধনায়, কখনো অদ্বৈত বেদান্ত মতে, কখনো ইসলাম ধর্ম মতে, কখনো খ্রিস্ট ধর্ম মতে, তিনি সব জায়গাতে গিয়ে শেষে গিয়ে যেইটি উপলব্ধি করেছেন, সেই নির্যাসটি আমাদের কাছে তুলে ধরেছেন, যে সবই আসলে এক। যত মত তত পথ। যত মত তত পথ। তো জলকে কেউ জল বলছে, কেউ পানি, কেউ ওয়াটার, বিভিন্ন ধরনের নামে জলকে ডাকলেও জল কিন্তু আসলে একই থাকে, জলই থাকে। তো উনি প্রত্যেকটি সাধন পথ এই যে অবলম্বন করেছেন, তার তো ওনার জন্মই হয়েছে সেইটার জন্য। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বন্ধুরা, আমি যতদূর বুঝেছি, আমরা যতদূর জেনেছি, তাতে কিন্তু আমাদের একটি গুরু এবং একটি সাধন পথকে অবলম্বন করাটাই শ্রেয়। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ এই মনুষ্য আধারে আমরা যারা জন্মেছি, একটি পথকে ধরে থাকলেই আমরা কিন্তু আমাদের অভীষ্টে গিয়ে পৌঁছতে পারব। আর আসল কথাটা তো ঠাকুর অনেক আগেই বলে দিয়ে গেছেন, যে যদি বিভিন্ন পথে যাইও, দিনের শেষে গিয়ে সেই এককেই দেখব। সেই নিজেকেই আমি, নিজের সত্তাকেই আমি দেখব। কারণ ঠাকুরও যখন ঈশ্বর দর্শন করেছেন, প্রত্যেকটি বার তিনি দেখেছেন সেই ঈশ্বরের রূপ তার দেহের মধ্যে লীন হয়ে গেছে। তিনি স্বরূপে ঈশ্বরকে দেখেছেন। মানে মা কালীও তিনি, শ্রীরামচন্দ্রও তিনি, শ্রীকৃষ্ণও তিনি, আমাদের ভগবতী দুর্গাও তিনি, সবই তিনি নিজের মধ্যে সেই সমস্ত ঈশ্বরের রূপকল্প যা যা আমরা করে থাকি, সমস্ত কিছুকে তিনি নিজের মধ্যে দর্শন করেছেন। অতএব আত্মসাক্ষাৎকারই হচ্ছে সাধনার শেষ কথা, যে আমার নিজের স্বরূপটি কি। আমি তো ঈশ্বর স্বরূপেই আমরা জন্মাই, কিন্তু মায়ার আবরণে আমরা পথভ্রষ্ট হয়ে পড়ি। তো এখানেও বিষয়টি তাই। এই প্রসঙ্গে লোকনাথ বাবু একই কথা একদম যে উনি নিজেকে দেখেছেন। একদম। লোকনাথ বাবা যখন প্রকাশিত হন বাংলায়, তখন তিনি অলরেডি অনেক সাধন ভজন করে হিমালয় থেকে তিনি এসেছেন, এবং সেই সময়তে তার ভক্তমণ্ডলী তাকে জিজ্ঞেস করে যে বাবা, এত সাধনা যে করলেন, কি দেখলেন? মানে কি, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্ন যুগ যুগান্ত ধরে মানুষকে তাড়া করে বেড়ায়, যে ঈশ্বরকে কি চোখে দেখা যায়? যেটা স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত এসে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? দেখা যায়? ঠাকুর বলছেন, হ্যাঁ দেখা যায়, এই তোকে যেমন দেখছি। তো ব্যাপারটা হয়েছে, তখন ওই লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ বাবা বলেছিলেন যে তোদের ঈশ্বর টিশ্বর জানি না, আমি দেখেছি আমাকে, আমি দেখেছি নিজেকে। তো এই আত্মসাক্ষাৎকারই হচ্ছে কিন্তু শ্রেষ্ঠ উপলব্ধি। আর তার জন্যই এত সাধন ভজন, এত রকমের প্রক্রিয়া, যেগুলোর মধ্যে দিয়ে আমরা গিয়ে সেই এক উপলব্ধিতে পৌঁছাই। এবং তুমি বোধহয় এর আগে পর্বে আলোচনাও করেছিলে যে চণ্ডীতেও কথা আছে আত্ম উপলব্ধির কথা। একদম। চণ্ডীর যে শ্লোকগুলো আছে, সেগুলো যদি আমরা ঠিকভাবে পড়ি এবং অনুধাবন করি, বুঝতে পারি তার বাংলা ব্যাখ্যা। সংস্কৃতের ব্যাখ্যা সবসময় তো আমরা সংস্কৃত দিয়ে বুঝতে পারি না, আমাদের চর্চার অভাব। তবে বাংলার যে ব্যাখ্যা রয়েছে, সেখানেও বলা আছে যে নিজের আত্ম উপলব্ধিটাই হচ্ছে চণ্ডী।
মানে প্রতিটা জীবের মধ্যে চণ্ডী বর্তমান। একদম, কারণ অহং রুদ্রেভি বসুভিশ্চরা বলে যেটা খুব মানে বহুশ্রুত, আমরা সকালে সেই যে মহিষাসুর মর্দিনী যখন শুনি মহালয়াতে, এই গানটি শুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে, রোমাঞ্চ জাগে। এই যে অহং রুদ্রেভি, আমি রুদ্র, আমি বসু, এই যে আমি সব, এই আমিটা কে বলছেন? বলছেন অম্ভৃণ ঋষির কন্যা বাক। বাক হচ্ছেন ব্রহ্মজ্ঞ, তিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন, জানতে পেরেছেন ব্রহ্মকে, এবং তারপরে তিনি বলছেন, তিনি নিজেকে চণ্ডীর স্বরূপে বিরাজ করে তিনি বলছেন যে আমি হচ্ছি রুদ্র, আমি বসু, আমি এই বিশ্ব চরাচর পরিব্যাপ্ত আমি। সেই আমিটি কিন্তু এই খোলসটি নয়, এই নামটি নয়, বরঞ্চ তার ভিতরে যেই সত্তাটি অনির্বাণ দীপশিখার মতো জ্বলছে, সেই সত্তাটি হচ্ছে আমি। দেখবে একটা খুব কথা আছে, অনেকে কিন্তু অফেন্ডেড ফিল করেন বিষয়টাতে, যে যখন আমার কোনো প্রিয়জন হয়তো দেহ ছেড়ে দিয়েছেন, যে সেখানে গিয়ে হয়তো বলছে যে তার সন্তান বা তার নিকট কেউ বলছে বডিটাকে এদিকে সরা, বডিটাকে ওদিকে রাখ, বডি কখন যাবে। অনেকে কিন্তু শ্লেষাত্মক প্রশ্ন ছুড়ে দেয় যে এতদিন বাবা ছিল এখন হয়ে গেল বডি। এই যে কথাটা, এটা কিন্তু ভুল কথা নয়, এটা কিন্তু সত্যি কথা। দেহটাই যদি আমার বাবা হতো তাহলে তো আমি কাঁদতাম না, বরং আমি ইজিপশিয়ানদের মতো সেটাকে মামিফাই করে রেখে দিতাম এবং বলতাম যে আমার বাবা তো আজও জীবিত। তা কি হয়? আসলে ভেতরের যেই সত্তাটি, যিনি নড়তেন চড়তেন কথা বলতেন, যিনি যার সঙ্গে আমার স্নেহ প্রীতির সম্পর্ক, যিনি আমাকে স্নেহসিক্ত করতেন, যিনি আমাকে আমার জীবনের পাঠগুলো পড়াতেন, সেই সত্তাটা তো আর নেই। যেটা পড়ে আছে সেটা একটি খোলস মাত্র। তো অতএব মৃত্যুর পর বাবা বা মা বা দাদু বা দিদা বা বন্ধু তারা কিন্তু আর ওই দেহটা থাকে না, দেহটা তখন ইট ইজ বডি। তাহলে একে বডি বলে রেফার করাটা কিন্তু ভুল নয়, মোটেই ভুল নয়। কিন্তু আমরা সাধারণ মানুষ, যে মানুষ বডি সুলভ আত্মা যে ভেতরে রয়েছেন, তাকে দেখেই বেড়ে উঠেছি, খুব ক্লোজ ভাবে ভালোবেসেছি, আগলে নিয়েছি, জাপটে ধরেছি। সেটা যখন হাতের বাইরে চলে যায়, মানে বুঝতে পারছি ইনি কোথাও আছেন, আমাদের সেই জ্ঞান, সে উপলব্ধি তো নয় যে তার সঙ্গে কানেক্টেড হব, তাই কোথাও একটা শূন্যতা সৃষ্টি করে, ভীষণ ভাবেই একটা শূন্যতা সৃষ্টি করে। সেজন্যই আমরা কষ্ট পাই। আমরা যদি সেই উপলব্ধি করি, নিজেদের মধ্যে স্ব উপলব্ধি, যে আমিও আছি একটা সোল, জীবিত সোল, আর উনি মৃত কিন্তু সোল আছেন সোলের জায়গায়, বা কানেকশন হচ্ছে, কানেক্টিভিটি তৈরি হচ্ছে, তাহলে হয়তো আমরা এই কষ্টটা থেকে, কিন্তু দেখো সেগুলোর জন্য একটা সাধনার দরকার, বা ঈশ্বরের কৃপাধন্য হতে। একদম, কারণ মা তো বহুবারই জানতেন যে মাকে কিন্তু আমরা কখনো বিধবা বলি না, মা চির সধবা। হ্যাঁ, সেই একটি গল্প তোমাদের পরে আমি বলবো, আজ বললে আমরা হয়তো রামকথার থেকে একটু বিচ্যুত হয়ে যাব। সেই গল্প আবার পরে, প্রচুর ঘটনা, তো ঘটনার ঘন ঘটা এবং প্রত্যেকটি শিক্ষণীয়। কাজে মাকে আমরা অকপটে, মায়ের ছবিতে আমরা সিঁদুর দিই, আমরা মাকে সধবা রূপেই করি, কারণ আমাদের ঠাকুর কোথাও যাননি, কোথাও যেতে পারেন না। তিনি তো স্বয়ং নারায়ণ, আমরা ধরে নিই তাকে, তিনি নারায়ণ এবং তিনি চিরবর্তমান। কাজে আমাদের মা কিন্তু কোনোদিনই তিনি বিধবা নন, তিনি সধবা মানুষ, তিনি নিত্য সধবা, তার কিন্তু কোনো বৈধব্য হয়নি। কিন্তু যেহেতু দেহটি চলে যায়, আমাদের মনে নানান রকমের, তখন দেহটা দিয়ে আমরা চিনি। কিন্তু মা ঠাকুর যে স্তরে, তারা যেখানে অবস্থান করছেন, সেখান থেকে মানে সেখানে তো তাদের দেহ বা দেহহীনতা তাদের কাছে কিন্তু কিছু সেটা
কোনো বিষয় নয়। সেখানে ঠাকুর ওই যে বলেছিলেন, আমি তো পাশের ঘরেই আছি, এ ঘর থেকে ও ঘরে যাওয়ার মতো। অতএব এই জীবন মৃত্যু রহস্য আমাদের ব্যথিত করে, আমাদের কষ্ট দেয়, কিন্তু যদি আমরা কোনোদিন সেই উপলব্ধিতে, সেই অনুভূতিতে উপনীত হতে পারি, দেহকে ছাড়িয়ে আমরা যদি সেই দেহাতীতকে আমরা কোনোভাবে স্পর্শ করতে পারি, তাহলে সেদিন আমরা মৃত্যুঞ্জয় হয়ে উঠব সত্যিকারের। যে আমাদের তখন মনে হবে না যে আমরা কাউকে হারিয়েছি বা আমি এই সংসার ছেড়ে চলে গেলাম, এটা আমাদের মনে হবে না। কারণ সবেতেই তাঁর অধিষ্ঠান, আত্মার কোনো বিনাশ নেই। এবারে তাহলে কি আমরা রামকথাতে যাই? হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা রামকথাতে যাব। আচ্ছা চৈতি, তুমি একটু রেফারেন্সটা বলে দাও, যে তুমি যেখান থেকে ঠাকুরের বংশ তালিকাটি পড়লে সেটি তুমি কোন বই থেকে পড়লে? কেউ যদি সেটি সংগ্রহ করতে চান, তারা কিন্তু যোগাযোগ করে উদ্বোধনে গিয়ে বা ঠাকুরের জায়গা থেকে সেটি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। বইটি নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনী, লিখেছেন স্বামী তেজসানন্দ। হ্যাঁ, তেজসানন্দজির লেখা বই। যদি কেউ পারো পড়ে কিনে পড়তে পারো, উদ্বোধনে অনলাইন থেকেও কেনা যায়, আর কেউ যদি গিয়ে কিনতে পারো তো খুব ভালো হয়। কাজেই আমাদের কাছে তো এই বইগুলোই সব, যে বিভিন্ন যারা মহাত্মারা লিখে গিয়েছেন, তারা তো অনেক গবেষণা করে লিখে গিয়েছেন, তো সেইগুলো আমাদের কাছে কিন্তু একটি বিরাট প্রাপ্তি। আর আরেকটা জিনিস বলি, যে ঠাকুরমা সংসারে বলতে গিয়ে আমরা কেন বারবার রামের কথা আমরা আলোচনা করছি, বা ও বারবার রাম পাঠ করছেন কেন, কেন রামায়ণ তুলে কথা হচ্ছে? একটা কথা বলি, ঠাকুর নিজেই বলে গেছেন যে রাম, যে কৃষ্ণ, দুইয়ের মিলনই হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ। তাই ওই শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে, তার কার্যবিধি বুঝতে গেলে, তার ভালোবাসা বুঝতে গেলে, তার শিক্ষাটা বুঝতে গেলে, সবটা তাকে জানতে গেলে আমাদের মনে হয়েছে যে রামের আবির্ভাব, রামের কাজ, রামের দর্শন এবং শ্রীকৃষ্ণের দর্শন, শ্রীকৃষ্ণের কাজ, আবির্ভাব সবটা নিয়েই তো উনি। তাই আমরা ঠিক করেছি যে পার্ট বাই পার্ট রাম এবং কৃষ্ণ উভয়ের পর্যালোচনার সঙ্গে সঙ্গে ঠাকুরের কথাও বলা হবে। আমার তো মনে হয় একদমই তাই। কারণ রাম এবং কৃষ্ণ, এদের দুজনকে যদি আমরা না বুঝি, আমরা শ্রীরামকৃষ্ণকে অনেক অংশে বুঝতে পারবো না। কারণ আমি দেখেছি, আমরা পড়তে গিয়ে কথামৃত পড়তে গিয়ে দেখেছি যে কথামৃতটা হচ্ছে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার একদম ৮ পৌরে সরল সংস্করণ। মানে ঠাকুরের মুখ দিয়ে যেই কথাগুলো বেরোচ্ছে, যে অমৃত ধারায় তিনি আমাদেরকে সিক্ত করছেন, সে সবটাই কিন্তু সেই গীতার কথা। হয়তো তিনি বুঝেছিলেন যে দাপরে শ্রীকৃষ্ণ যে ভাষায়, যে ভাবে, যে কনটেক্সটে যেভাবে বুঝিয়েছিলেন অর্জুনকে, হয়তো আজকের ক্ষুদ্র বুদ্ধি, স্বল্পায়ু মানুষের মধ্যে, মেধার মানুষ এবং ব্যস্ত মানুষদের মধ্যে সেইটা হয়তো ঠিক বোধগম্য হবে না। তাই মনে হয় আবার তিনি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসে তারই সেই কথাগুলোকে পুনরাবৃত্তি করলেন অনেক সরল, সহজ, ৮ পৌরে গ্রাম্য বাংলায়। যে আমাদেরকে কৃপা করে তিনি সেই গীতাই আমাদেরকে শোনালেন, কিন্তু একদম মানে সরল ভাষায়, যাতে প্রত্যেকটা মানুষের কাছে তা সহজ পাচ্য হয়, আমরা যাতে কথাগুলোকে হজম করতে পারি, আমরা যাতে বুঝতে পারি। সেখানেও তো ঠাকুরের কথা মা বোঝেন কার জন্য কি, সেইভাবেই তাকে সেই জ্ঞান তাকে সেই রকম ভাবেই দেওয়া হয়। তো ঠাকুরও সেরকম বেছে বেছে এক একজনকে এক এক রকম ভাবে সেই সুধা বিতরণ করে দিয়ে গেছেন। তো ঠাকুরকে যেমন আমরা গোপালকে, শ্রীকৃষ্ণকে বলতে পারি খুব পার্সোনাল গড। এই কথাটা আমি আগেও বলেছিলাম, যে নিঃসন্তানের কাছে তিনি সন্তান, অনাথের কাছে তিনি মা বাবা,
বন্ধুহীনের কাছে তিনি পরম সখা, এমনকি শত্রুর কাছে তিনি পরম শত্রু। সবকিছু মানে তাকে তুমি যে রূপে চাইবে, ঠাকুর নিজে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে যে যেভাবে চাইবে আমি তার কাছে সেইভাবেই ধরা দেব। তো আমাদের শ্রী শ্রী ঠাকুরও কিন্তু অনেকটা সেই রকম, যে অঘোরমণি দেবীর কাছে তিনি বালগোপালের স্বরূপ, তিনি আমাদের কাছে তিনি স্বয়ং নারায়ণ। তো এক একজনের কাছে তিনি এক এক রূপে প্রতিভাত এবং খুব পার্সোনাল। কেউ তাকে ভাইয়ের মতো ভালোবাসছে, কেউ সন্তানের মতো ভালোবাসছে, কেউ তাকে প্রভু হিসেবে তাকে তার সেবা করছে। তো এই দাস্য ভাব, সখ্য ভাব, সমস্তকে, মায়ের কাছে মধুর ভাব, তিনি তার স্বামী হিসেবে তাকে সেবা করছেন। মানে ঠাকুরকে আমরা আমাদের মতো করে পেতে পারি, যেমন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পাই, সেরকম ভাবে আমরা ঠাকুরকেও আমাদের মতো করে আমাদের ছেলে বানিয়ে নিতে পারি, আমাদের ভাই বানিয়ে নিতে পারি, আমাদের সখা বানিয়ে নিতে পারি, আমাদের পিতামাতা বানিয়ে নিতে পারি, বন্ধু বানিয়ে নিতে পারি, যে যেভাবে চাও। জীবনের মানুষ বেঁচে থাকতে গেলে সমাজবদ্ধ জীব, যে যে সম্পর্কগুলো সম্পর্কিত হয় মানুষকে বেঁচে থাকার জন্য, মানুষও তো ঈশ্বর তুল্য, তো সেইভাবেই আমরা সেই রূপে মা ঠাকুর যে সম্পর্ক আমাকে আনন্দ দান করবে, যে সম্পর্ক দিয়ে আমি ঈশ্বরের সঙ্গে নিজের সংযোগকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, সেই সম্পর্কের সাঁকো ধরেই আমরা আমাদের অভীষ্টের দিকে এগোবো। সেখানে ঠাকুর কিন্তু একদম মানে তিনি বাঞ্ছা কল্পতরু, তুমি তাকে যেভাবে চাইবে তিনি সেভাবেই চলে আসবেন। কাজে তাকে নিয়ে বিশেষ চিন্তা নেই, তুমি তাকে যেভাবে চাও সেভাবেই তিনি তোমার সামনে চলে আসবেন। গোপাল হিসেবে চাও তো তিনি তোমার সন্তান হয়ে তোমার কাছে চলে আসবেন, পিতামাতা চাও তিনি মা বাবা হয়ে যাবেন। তো কাজেই ঠাকুরের সেই ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, তো সেই রকম আর কি সবই তিনি, আমরা যেভাবে তাকে বেছে নেব। তো এই যে চৈতি বলল যে শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে বুঝলে আমরা তাদের যুগল রূপ শ্রীরামকৃষ্ণ একই দেহের মধ্যে, ও সেই দুই রূপের যে একটি যুগ্ম রূপ ঠাকুর, সেই রূপটিকে বোধহয় আমরা আরেকটু ভালো বুঝতে পারব। তো সেই জন্য রাম কথার অবতারণা এবং আজকের এই যুগে দাঁড়িয়ে এই সামাজিক এই প্রেক্ষাপটে মনে হয় যে এই শ্রীরামচন্দ্রকে আরেকবার করে বোঝা খুব প্রয়োজন আছে, তাকে বোঝা, তাকে জানার খুব প্রয়োজন আছে। এবারে আমরা যেখানে রামকথা রেখেছিলাম সেইখান থেকে আমরা আবার আমাদের সূত্র তুলে নিচ্ছি। আমরা রেখেছিলাম যে বিশ্বামিত্র মুনি এসেছেন, তিনি দশরথের কাছে অনুমতি চাইছেন যে তিনি একটি যজ্ঞ করছেন, সেই যজ্ঞে রাক্ষসরা বা অসুরেরা অত্যন্ত বিঘ্ন ঘটাচ্ছে, যজ্ঞাগ্নিতে রুধির ঠেলে দিচ্ছে, তাদের সমস্ত উপাচারকে লণ্ডভণ্ড করে অপবিত্র করে দিচ্ছে। তিনি শ্রীরামচন্দ্রকে চান যে তিনি যাতে গিয়ে তাদের এই কার্যটি সুসম্পন্ন করতে সাহায্য করে। তখন দশরথ বলছেন, আমার ছেলের তো 16 বছরও কমপ্লিট হয়নি, একদম ছোট একটি বালক, ওকে নিয়ে গিয়ে কি করবে, আমি যাচ্ছি। কিন্তু বিশ্বামিত্র মুনি তো জানেন, যারা ব্রহ্মজ্ঞ তারা ত্রিকালজ্ঞ, তারা জানেন যে পরবর্তীতে কি হতে চলেছে। তিনি বলছেন না, আমার ওকেই চাই। আচ্ছা, বিশ্বামিত্র মুনি তো নিজে এক সময় ক্ষত্রিয় ছিলেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী, তাহলে তিনি পাচ্ছেন না অসুরদের দমন করতে? না, কারণ তিনি যেই যজ্ঞটি করছেন, যেই ব্রত সংকল্প নিয়েছেন, তাতে ক্রোধ প্রকাশ করা নিষিদ্ধ। কাজেই কোনো জীবের ওপরে ক্রোধ প্রকাশ করা যাবে না,
তাহলে সাধনা ব্যর্থ হবে। অতএব তিনি তো কিছু অ্যাকশন নিতে পারছেন না, রামচন্দ্রকে চাই। এবং রামচন্দ্র যদি যান, সঙ্গে সঙ্গে তার ভ্রাতা তো যাবেই। লক্ষণ তো সেই কি বলবো, তার ছায়া সঙ্গী। যেখানেই শ্রীরাম সেখানেই আমাদের শ্রীলক্ষণ। তো লক্ষণ ভাইও চললেন সঙ্গে সঙ্গে। 16 বছর পূর্ণ হয়নি রামচন্দ্রের, লক্ষণ তো আরো ছোট, দুটি বাচ্চা ছেলে বলা যায়, দুটি বালক, যারা কিনা রাজ ঐশ্বর্যে মানুষ, তারা চললেন বিশ্বামিত্র মুনির সঙ্গে সেই যজ্ঞ রক্ষা করার জন্য। এরপর থেকে আমরা পাঠ করছি যেটি আমাদের প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির লেখা রামায়ণ প্রসঙ্গ। রাম লক্ষণ রাজকুমার, আবাল্য রাজপ্রাসাদে রাজৈশ্বর্যে প্রতিপালিত, অথচ কত অনায়াসে বনপথশ্রম স্বীকার করিলেন। নির্ভীক সুকুমার কিশোরদ্বয় উৎসাহের সহিত রাত্রে নদী তীরে বৃক্ষতলে আশ্রয় গ্রহণ করিতেন। আহার ছিল বনের সুমিষ্ট ফলমূল। বিশ্রামকালে তাহারা বিশ্বামিত্রের পরিচর্যায় রত হইতেন। তাহলে দেখো, হয়তো বিশ্বামিত্র জানতেন, যেহেতু ব্রহ্মজ্ঞ যারা তারা ত্রিকালজ্ঞ হয়, হয়তো তিনি জানতেন যে পরবর্তীকালে 14 বছরের জন্য রামচন্দ্র এবং লক্ষণকে বনবাস স্বীকার করে নিতে হবে। তাই বনে কি করে তাদের থাকতে হয়, গুরুকুলে তো কিছুটা শিক্ষা হয়েই যায়, কিন্তু এই যে তুমি রাজ ঐশ্বর্যে মানুষ হয়েছে বলে নিজেকে যে কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে না, এই ভীতিটা তার কাটিয়ে দেওয়া। এবং তিনি তাদেরকে নিয়ে অবলীলাক্রমে বনের মধ্যে সেই বন্ধুর পথ দিয়ে তারা হেঁটে চলেছেন, পথশ্রমে ক্লান্ত, কখনো বৃক্ষতলে তারা ঘুমাচ্ছেন, কখনো নদীর তীরে তারা আশ্রয় গ্রহণ করছেন, এইরকম একটি অবস্থা। আর রাত্রিরেও রামচন্দ্র কিন্তু বিশ্রাম করছেন না। এত একে বলে সংস্কার, সুসংস্কার, যে তিনি কিন্তু মহর্ষি বিশ্বামিত্রর পদসেবা করছেন, তার যাতে কোনো কষ্ট না হয় দুই ভাই মিলে সেইটা দেখতে ব্যস্ত। যিনি কিনা অরণ্যচারী ঋষি, তার তো অরণ্য শ্রম তার কাছে তো নতুন কিছু নয়, কিন্তু রাজার ছেলে দুজন তার সুখের জন্য একেবারে ব্যতিব্যস্ত, যে মহর্ষির যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে ছোট ছোট শিক্ষাগুলো, যে যত আদরে প্রতিপালিত হই না কেন, আমাদেরকে সবসময় শেষে আমাদেরকে আমাদের কষ্ট সহিষ্ণু হতে হয়। আমাদের শিখিয়ে দেন যে কি করে তুমি আমাদের নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে, যে আমরা কষ্টের জীবনও আমরা যাতে অক্লেশে যাপন করতে পারি। এবারে কি হচ্ছে, পথিমধ্যে তিনি রামচন্দ্রকে বিশ্বামিত্রের কথা বলছে। এবারে নানান রকম ভেতরে, আমি অংশ বিশেষ পড়ছি, আমি তো প্রত্যেকটা লাইন টেক্সট বুকের মতো পড়বো না, আমি তোমাদেরকে যে যে অংশগুলো আমার মনে হচ্ছে আমাদের আলোচনায় আসে সেই অংশগুলো পড়ছি। পথিমধ্যে তিনি রামচন্দ্রকে নানাবিধ অস্ত্রবিদ্যা দান করেন। এই যে অস্ত্রবিদ্যা, এগুলো গুরুমুখী বিদ্যা, এগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হয় গুরুর কাছ থেকে। তো এই যে রামচন্দ্রকে তিনি নিয়ে বেরোতেন, তিনি রামচন্দ্রের সেবা গ্রহণ যেমন করছেন, তিনি রামচন্দ্রকে এবং লক্ষণকে কিন্তু এক একটি অস্ত্রকে কি করে আবাহন করতে হয়, তার প্রয়োগ বিধি কি, এই দুম করে একটা গুলি চালিয়ে দিলাম এই অস্ত্র, কিন্তু তা নয়, এ মন্ত্র শক্তি। এখানে অস্ত্র কিন্তু মন্ত্র শক্তি, সেই মন্ত্রের শক্তি দিয়ে আবাহন করা অস্ত্রকে, এবং কোন জায়গায় সেই অস্ত্রকে প্রয়োগ করতে হবে। শক্তিমান কিন্তু সবসময় নিজের শক্তি প্রদর্শন করেন না, বরং তিনি নিজেকে সংযত রাখেন, তিনি জমিয়ে রাখেন তার শক্তি, যখন খুব প্রয়োজন
তখন সেই শক্তির প্রয়োগ হয়। আমি শক্তিমান বলে কথায় কথায় আমি আমার পাওয়ার ডিসপ্লে করি, এইটা কিন্তু অত্যন্ত ভুল। এটা তুমি সত্যিকারের শক্তিমান নও, তুমি এখানে ইনসিকিউর একটা মানুষ, যার প্রত্যেকটি পদে নিজের শক্তিকে প্রকাশ করার প্রয়োজন টিকে থাকতে গেলে। কিন্তু সত্যিকারের পাওয়ারফুল যিনি সত্যিকারের ক্ষমতাবান, শক্তিমান, তিনি কিন্তু খুব সংযত জীবন যাপন করেন এবং তার শক্তিকে তিনি ধরে রাখেন সেই সময়ের জন্য যখন এই শক্তিটির একান্ত প্রয়োজন, একমাত্র সেই সময়ে তিনি সেই শক্তিটিকে প্রয়োগ করেন। এটা একটা বিরাট শিক্ষা, এটাও আমরা রামায়ণের মধ্যে কিন্তু পাচ্ছি। এবারে কি হলো, প্রথম রাত্রি সরযুর দক্ষিণ তটে ও দ্বিতীয় রাত্রি গঙ্গা ও সরযুর সঙ্গম স্থলে অতিবাহিত হয়। প্রভাতে নৌকায় নদী পার হইয়া ক্রমে তাহারা এক বিশাল অরণ্যে আসিয়া উপস্থিত হলেন। এই যে অরণ্যে এলেন, এটি কিন্তু সেই তারকার বন। মানে রামচন্দ্রের হাতে প্রথম নিহত হন যে আসুরিক শক্তি, সে হচ্ছে তারকা। এবারে তারকার একটি ইতিহাস আছে। তারকা কিন্তু প্রথমেই রাক্ষসী ছিলেন না, তারকা ছিলেন একজন যক্ষী। এবারে এই যে আগের দিন বললাম, দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, অনেক এই যে নানান রকম এই যে ভাগগুলো রয়েছে, এরা এক একটি প্রজাতির মতো। তো এদের হাতে কিছু ম্যাজিক্যাল পাওয়ার্স থাকে, তাদের ক্ষমতা আমাদের সাধারণ মানুষের থেকে বেশি। এবারে ক্ষমতা থাকলেই ক্ষমতাবান তার অপব্যবহার করেই ছাড়ে, যদি না ভেতরের সংযম থাকে। অতএব তারকারও ছিল নিজের ক্ষমতার প্রতি প্রচন্ড অহংকার এবং তিনি অগস্ত্য মুনিকে প্রচন্ড ভাবে বিরক্ত করতে থাকে। তারকা পূর্বে ছিল যক্ষী, কিন্তু ঋষি অগস্ত্যের তথায় বাসকালে তারকা তাহাকে পরাভূত করিতে উদ্যত হলে অগস্ত্য তাহাকে নরমাংস ভোজী রাক্ষসীতে পরিণত করেন। ঋষিকে বিরক্ত করার ফল ঋষি অভিসম্পাত করেন। অগস্ত্য ঋষি অত্যন্ত ক্ষমতাবান একজন ঋষি, তাকে যখন তার ক্ষমতার তিনি প্রদর্শন করেন তারকা এক যক্ষী, তখন তিনি তাকে অভিসম্পাত করেন যে তুমি নরমাংসভোজী রাক্ষসীতে পরিণত হও। রামায়ণ ও মহাভারতের বহু উপাখ্যান পৌরাণিক কাহিনীর ন্যায় রূপক আবৃত। যেই কথাটা বারবার বলি না, যে অনেক রূপক থাকে, যেই রূপকগুলোকে ঠিকঠাক ভেদ না করতে পারলে আমরা কিন্তু কখনো আসল সত্যটাতে, আসল কথাটায় গিয়ে পৌঁছতে পারবো না। তো এই রূপক ধর্মী আমাদের প্রত্যেকটি কাব্য। তো এখানে কি বলছেন, যে অন্তর্নিহিত তথ্য সবসময় উদ্ঘাটন করা কঠিন। কথিত আছে দক্ষিণ ভারতে অগস্ত্য ঋষি সর্বপ্রথম আর্য সভ্যতার প্রচার করেন। এই যে আমি আগে একবার বলেছিলাম, আমাদের হনুমানজি কিন্তু আসলে আমরা যেভাবে তাকে দেখি তিনি তা নন, তিনি বনবাসী, বনচারী মানুষ। এবং অগস্ত্য মুনি যখন যান সেই দক্ষিণ ভারতে আর্য সভ্যতা প্রচার করতে, তখন কিন্তু তিনি দেখেন যে এমন কিছু প্রাণী যাদের অনেকটা মানুষের মতো, আবার অনেকটা তাদের একটু বুনো ভাব, মানে স্টোন এজের মানুষ, এই প্রস্তর যুগের মানুষদের কথা চিন্তা করো, যাদেরকে আমরা বন মানুষ বলি। তো তিনি তখন বলেন যে এরা বানর,
যে এরা নর হতে পারে বা অন্য কোনো প্রাণী হতে পারে, অথবা নর, সেখান থেকেই বানর, সেখান থেকেই বাঁদর, এবং সেখান থেকেই আমরা হনুমানজির এইরকম একটি রূপ আমরা ভেবে নিয়েছি। আসলটা কিন্তু তা নয়। এবারে কি বলছেন যে সুতরাং অনুমান করা যায় ওই অঞ্চলে প্রচারকালে অগস্ত্য তারকার কাছে বাধাপ্রাপ্ত হন। বিশ্বামিত্র আরো বলিলেন, হ্যাঁ, হয়তো বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সেই জন্য তাকে অভিসম্পাত করেন। এবারে বিশ্বামিত্র আরো বলিলেন, নারীবধ ভয়ে রামচন্দ্র যেন করুণা প্রকাশ না করেন। দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা দেখো, যেটা কিন্তু আমরা পরবর্তীকালে মহাভারতে দেখি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অন্যায় করে সে পাপী, সে দুরাচারী, সে তোমার ভাই হোক, তোমার খুল্লদাত হোক, তোমার ঠাকুরদাদা হোক, যেই হোক, তুমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। এখানে সম্পর্কটা বিচার্য নয়। তো তারকাকে বধ করার সময় শ্রীরামচন্দ্রের মনে এসেছিল যেহেতু উনি তো নারী, তো নারীকে বধ করা কি আমার সমীচীন হবে? এখানেও বিশ্বামিত্র মুনি তাকে তাই বললেন যে নারী পুরুষ এইটা ইম্পর্টেন্ট নয়, আসল কথাটা হচ্ছে যে অন্যায় করেছে তার শাস্তি প্রাপ্য, সে যেই হন না কেন। নারী পুরুষ বা আত্মীয় স্বজন এই সব দিয়ে এগুলো বিচার্য নয়। কাজেই রাম, তুমি নারী বধ করছো এটা ভেবো না, এ এক অত্যাচারী একজন রাক্ষসী বা একজন অত্যাচারী মানুষও যদি বলি, তো একে বধ করা তোমার কর্তব্য, কারণ তুমি ক্ষত্রিয়। তোমার কি ধর্ম? গো ব্রাহ্মণ ও প্রজাগণের হিত সাধনী, রাজপুত্রগণের সদা কর্তব্য। আবার ব্রাহ্মণ শব্দটাই বলি, ব্রাহ্মণ তো তোমরা গতবারই আমি বলেছি গত পর্বে, যে ব্রাহ্মণ মানে যারা ধর্মাচরণ করেন, যারা শিক্ষা দান করেন, যারা আধ্যাত্ম পথের পথিক, তাদেরকে ব্রাহ্মণ বলছেন। তো যে কেউ ক্ষত্রিয় বৈশ্য যে কেউ ব্রাহ্মণ হতে পারতো, শুধুমাত্র তাদের পেশা বা তাদের অভ্যাস, তাদের জীবন চর্চাকে বদলিয়ে নিয়ে। মানে ব্রাহ্মণ বলতে এখানে সাধু ব্যক্তির কথা বলা হচ্ছে। তো এখানে যে গো ব্রাহ্মণ ও প্রজাগণের হিত সাধনী, রাজপুত্রগণের সদা কর্তব্য, প্রজারক্ষণ তাহাদের সনাতন ধর্ম। এই অত্যাচারী মানবীর হাত থেকে বা দানবীর হাত থেকে তুমি এদের রক্ষা করো। আমরা বলি না, সেই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কাজেই সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্কৃতীদের দমন করার জন্যই তো রামের জন্মগ্রহণ। অবতার পুরুষ তো তাই আসেন, আমাদের ঠাকুরও তাই এসেছিলেন। তবে হাতে চক্র বা ধনুর্বাণ ছিল না, ওনার ছিলেন বাণী, ওনার ছিল ভালোবাসা। শ্রী চৈতন্য এবং শ্রীরামকৃষ্ণ প্রেম ঘন অবতার, তারা ভালোবাসা দিয়ে চরিত্র পরিবর্তন করে সংশোধন করেছেন মানুষদের। এবারে তো তারকার সঙ্গে মারামারি হলো, উনি তারকাকে বধ করে দিলেন। এবারে হচ্ছে মারিচ, এবারে উনি গেলেন সেই জায়গাটাতে যেখানে যজ্ঞ হচ্ছে, সেই বনের মধ্যে সমস্ত ঋষিরা চতুর্দিক বেষ্টন করে বসেছে, মাঝখানে প্রজ্বলিত যজ্ঞকুণ্ড। সেখানে এসে তো সেই রাক্ষসরা অত্যাচার করবে, কেউ রক্ত ঢেলে দিচ্ছে, কেউ সেখানে অপবিত্র করছে, মাংসের টুকরো ফেলছে, নানান রকম কাজকর্ম করছে। তো মারিচ ও সুবাহু নামক রাক্ষসদ্বয় অন্যান্য অনুচরগণ সহ যজ্ঞ বিনাশাভিপ্রায়ে বেদীর অভিমুখে ধাবিত হইলে রাম তাহাদের সংহার করিলেন, আশ্রম নিরাপদ ও কল্যাণযুক্ত হইল। কিন্তু পরে আমরা দেখেছি মারিচকে কিন্তু রাম নিহত করতে পারেনি।
মারিচ আহত হয়ে চলে যায়, সীতাহরণের সময় সেই মারিচকেই ব্যবহার করা হয় একটা কনজুগেট, একটা টোপ হিসেবে। এবারে সেইখানে কি হচ্ছে, এইবারে তো যখন যজ্ঞ সম্পন্ন হয়ে গেল, এখন তো খবর হচ্ছে যে মিথিলার মহারাজা জনক একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছে এবং সেই যজ্ঞের সঙ্গে তার কন্যা সীতা, আমাদের জানকী মা, তো সীতার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। তো বিশ্বামিত্র বললেন, ওখানে একটা বিরাট হরধনু আছে, জানো তো রাম, দেখতে যাবে নাকি? তো রাজপ্রাসাদের বাইরে বেরিয়েছে অভিজ্ঞতা সঞ্চয় করতে, তিনি কিন্তু স্বয়ংবর সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এইভাবে জানিনি। বলছেন, এই বিরাট শিবধনু আমি তোমাদেরকে দেখাবো, চলো। তো তখন রাম বললেন, হ্যাঁ চলুন যাই। তো এইভাবে তারা এসে পৌঁছলেন সেই জায়গাতে। কিন্তু এই আসার পথে আরেকটি জিনিস তাদের হলো, বলেছি। সিদ্ধাশ্রম পরিত্যাগ পূর্বক উত্তর দিক অবলম্বন করিয়া চলিতে লাগিলেন। এই যাত্রাকালে বিশ্বামিত্র কান্যকুব্জ নগরী, সগর বংশ ও নানা উপাখ্যানের সহিত গঙ্গার পৃথিবীতে অবতরণ ও তাহার সাগর সঙ্গম বর্ণনা করেন। উপাখ্যানের অন্তরালে গঙ্গা নদীর উৎপত্তি হইতে আরম্ভ করিয়া সাগর পর্যন্ত একটি ভৌগোলিক বিবরণ পাওয়া যায়। এই জায়গাতে এসে আমার ইচ্ছে তোমাদেরকে আমি একটু আমাদের মা গঙ্গার গল্প শোনাব। গঙ্গা আমার কাছে অত্যন্ত অত্যন্ত আমার প্রিয় একটি বিষয়। কেন আমি কিন্তু সত্যি জানি না, আমি সত্যি জানি না। আমি এটা বারবার চৈতিকেও বলি যে আমার যে গঙ্গা, এই নামটা শুনলেই আমার মধ্যে একটা অদ্ভুত ইমোশন, একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়। এবং সেই গঙ্গাকে কিভাবে তিনি এলেন, গঙ্গার রেফারেন্স কোথায় পাওয়া যায়, কিভাবে তার এই মর্তলোকে প্রবাহ, এই গঙ্গার পিছনে একটি চিত্তাকর্ষক কাহিনী আছে, যেটি আমাদের রামচন্দ্রের পূর্বপুরুষদের কাহিনীও বটে। ইক্ষ্বাকু বংশীয় আমাদের রামচন্দ্র, তার পূর্বপুরুষের কীর্তি কাহিনী রয়েছে এই মা গঙ্গার কাহিনীর সঙ্গে যুক্ত। সেটা আমরা একটুখানি পড়ে নিই। তো এই জায়গাটাতে এইখানে আমরা রেখে আমরা একটু গঙ্গা নদীর ইতিহাসে চলে যাই। দেখো, ইয়া বড় একটি বই আমার হাতে। এই বইটি ভারতাত্মা গঙ্গা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, শ্রী চঞ্চল কুমার ঘোষের লেখা। এবং এই বইটার অনেকটা অ্যালবামের মতো দেখতে, দেখো। এবং এটাকে ইট ইজ অ্যান অ্যালবাম, কারণ এর মধ্যে অপূর্ব গঙ্গার সমস্ত ছবি আছে, এবং তার সঙ্গে সেই দারুণ দারুণ চিত্তাকর্ষক কাহিনী, সেগুলো বর্ণিত আছে। তোমরা কেউ যদি চাও উদ্বোধন কার্যালয় থেকে এই বইটিও জোগাড় করে নিতে পারো। এই বইটি অ্যামেজিং অ্যাসেট, ভীষণ ভালো। তো আমি গঙ্গা নদীর মর্তে অবতরণের সেই যে ঘটনা, সেটি একটু তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বলছে যে ভারতবর্ষে প্রচুর নদী আছে, কিন্তু গঙ্গার মতো মাহাত্ম্য তাদের নেই। তো গঙ্গাকে আমরা কোথায় পাচ্ছি? গঙ্গার কথা প্রথম পাওয়া যায় ঋগ্বেদ সংহিতায়। ঋগ্বেদ সংহিতায় গঙ্গার উল্লেখ প্রথম পাওয়া যায়। তবে মাত্র 3টি মন্ত্রে, মাত্র 3টে শ্লোকে, 3টে মন্ত্রে গঙ্গার রেফারেন্স পাওয়া যায়। তৃতীয় মণ্ডলের
58 সূক্তে গঙ্গাকে জাহ্নবী বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ষষ্ঠ মণ্ডলের 45 সূক্তে গঙ্গা সম্বন্ধীয় উন্নত কুল অর্থে উরু কক্ষণ গাঙ্গ বলা হয়েছে। অনেকের মত গঙ্গা এখানে সাধারণ নদীবাচক শব্দ হিসেবে ব্যবহার হয়েছে। এছাড়া দশম মণ্ডলের 75 সূক্তে বলা হচ্ছে, হে গঙ্গে, হে যমুনা ও সরস্বতী, শতদ্রু ও পুরুষ্ণী, আমার এই স্তবগুলি তোমরা ভাগ করে নাও। ঋগ্বেদে আমরা মা গঙ্গার স্তব স্তুতি পাচ্ছি এবং এখানে সরস্বতী নদীর উল্লেখ করা আছে। একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলি, যে এই যে আমরা মা সরস্বতী, যে আমাদের যে রূপকল্প, আমরা যে মাকে পুজো করি, আরাধনা করি, এটি অনেক সময় বলা হয় যে এই যে সরস্বতী নদী যা প্রবাহিত হতো ভারতবর্ষে, তার দুই পিঠে ছিল প্রচুর টোল, প্রচুর গুরুকুল, বহু পাঠশালা। মানে সরস্বতীর নদী দুই ধার ছিল বিদ্যা চর্চার নানান রকম কেন্দ্র। তো এই যে বিদ্যার সঙ্গে সরস্বতীর যোগ খুব সম্ভবত এখান থেকেই এসেছে। সেই জন্য সরস্বতী হচ্ছেন আমাদের বাগদেবী বা আমাদের জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবতা। আমরা ধরে নিই মাকে, কারণ সরস্বতী নদীর দুকুল ছেয়ে ছিল নানান রকমের বিদ্যা চর্চা কেন্দ্র। এবারে আবার গঙ্গাতে ফিরে আসি। বলছে যে সমস্ত ঋগ্বেদ জুড়েই সিন্ধু আর সরস্বতীর মহতি বর্ণনা, গঙ্গার বিস্তৃত কথা প্রথম পাওয়া যায় মহাকবি বাল্মীকির রামায়ণ। তাহলে রামায়ণ এখানে সেই চলে এলো। সে এক আশ্চর্য সুন্দর কাহিনী, সেই কাহিনীটাই তোমাদেরকে বলবো। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র অযোধ্যা থেকে রাম লক্ষ্মণকে নিয়ে চলেছেন তার আশ্রমে। পথে সোন নদ, তারা সেই নদ অতিক্রম করে চলতে চলতে এসে পৌঁছলেন গঙ্গার তীরে। কিশোর রাম লক্ষ্মণ এই প্রথম অযোধ্যা নগরীর বাইরে চলেছেন। যা কিছু নতুন দেখছেন তার প্রসঙ্গেই জিজ্ঞাসা করছেন। তাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষি বিশ্বামিত্র। পবিত্র গঙ্গার জলে স্নান পূজা পাঠ সেরে শ্রীরাম জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, সকলেই পবিত্র গঙ্গার কথা বলেন, শুনেছি স্বর্গ থেকে মর্তে এসেছেন গঙ্গা, কি করে গঙ্গা মর্তে এলেন? এই প্রথম শ্রীরামচন্দ্র প্রশ্ন করছেন যে গঙ্গার কি করে মর্তে তার আবাহন সম্ভব হলো। বিশ্বামিত্র বললেন, তুমি ঠিকই শুনেছ বৎস। বহুকাল আগে অযোধ্যায় ইক্ষ্বাকু বংশে সগর নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন। তিনি তোমাদেরই পূর্বপুরুষ। তার দুই রানী বড় বিদর্ভ রাজকন্যা কেশিনী, ছোট কশ্যপের কন্যা ও গরুরের বোন সুমতি। এই বিদর্ভর কিন্তু পরবর্তীকালে মহাভারতে এই বিদর্ভের জামাই ছিলেন আমাদের শ্রীকৃষ্ণ। রুক্মিণী ছিলেন বিদর্ভের রাজকন্যা। বিদর্ভ জায়গাটি যদি আজকের ভৌগোলিক অবস্থান আমরা দেখি, আমাদের মহারাষ্ট্রের নাগপুর অঞ্চলকে বিদর্ভ বলা হয়। দুই রানীর কোনো সন্তান ছিল না। সন্তান কামনায় সগর দুই রানীর সঙ্গে বহুদিন তপস্যা করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহর্ষি ভৃগু বর দিলেন, একজনের একটি সন্তান হবে, অন্যজনের 60,000 সন্তান হবে। যথাসময়ে কেশিনীর এক ছেলে হলো, তার নাম অসমঞ্জ। সুমতি একটি তুম্বাকার পিণ্ড প্রসব করলেন। এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস, জানো তো? মহাভারতে আমরা দেখি গান্ধারী একটি পিণ্ড প্রসব করেছিলেন, যাকে কিনা আজকের
আমরা টেস্ট টিউব বেবি বা ল্যাবরেটরিতে যেরকম ভাবে বেবির জন্ম হয়, ফার্টিলাইজেশন হয়, সেরকম করে তাদের শতপুত্রের জন্ম হয়েছিল। এইটা কিন্তু তারও বহু হাজার বছর আগে আবার একটি রেফারেন্স আমরা পাচ্ছি, যেখানে সুমতি একটি পিণ্ড প্রসব করলেন এবং তার থেকে 60,000 পুত্র হল। মানে একটি পিণ্ড থেকে এই যে মাল্টিপল নাম্বার অফ বাচ্চা, যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, এটা কিন্তু আমরা রামায়ণ মহাভারত দু জায়গাতেই আমরা এর রেফারেন্স পেলাম। তার মানে তখনকার দিনে আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন এই বিষয়টি কিন্তু ভীষণ ছিল, সারোগেসি ছিল, যেটা আমরা শ্রীকৃষ্ণের দেখি না, বলরামকে সংকর্ষণ বলা হয়, দেবকীর গর্ভ থেকে সঞ্চারিত হয়েছিল বসুদেবের আরেক পত্নী রোহিণীর গর্ভে। তার মানে কি, যে ওই এগ সেলস এবং ওর স্পার্ম সেলস সেটা ফার্টিলাইজড করে রোহিণীর গর্ভের মধ্যে তাকে স্থাপন করা হয়। তাহলে রোহিণী ছিল অ্যাকচুয়ালি বলরামের সারোগেট মাদার। হ্যাঁ, আর দেবকী ছিলেন তার আসল মা, বায়োলজিক্যাল মাদার। তো এই যে আমাদের সায়েন্স, আমাদের বিজ্ঞান যে কি ভীষণ উন্নত ছিল, এটা কিন্তু এই সমস্ত জায়গাগুলো পড়লে আমরা অনুমান করতে পারি। আচ্ছা, এই প্রশ্নে একটা কথা বলো, এখানে কোথাও কি পড়েছো বা এখনো কারো যদি জ্ঞাতার্থে জানাচ্ছি যে 60,000 এটা কি সম্ভব? যে না, হয়তো দেখো এটা কোনো কোড ল্যাঙ্গুয়েজ কি আছে? হয়তো এটা কোড ল্যাঙ্গুয়েজ যদি আছে। বন্ধুরা কেউ জানো আমাদেরকে একটু শেয়ার করতে পারো, আমরা এখনো পড়ে উঠতে পারিনি। হ্যাঁ, যে এই যে 100 পুত্র বা 60,000 সন্তান, এটার পেছনে আমার মনে হয় যে হয়তো কোনো, কারণ 60,000 একজনের সন্তান হওয়া মানে লজিক্যালি আমাদের কাছে আটকাচ্ছে। মানে শারীরিক দিক থেকে তার একটা, না, শারীরিক দিক থেকে তো সে একটি পিণ্ড প্রসব করেছে। এবারে সেইটাকে ভেঙে ভেঙে এইটা কিন্তু দেখতে হবে, যাদের এই রকম সংখ্যক সন্তানের জননী যারা, তারা কিন্তু একটি একটি করে প্রসব করেননি। গান্ধারী বা এখানে সুমতি, তারা একটি পিণ্ডর জন্ম দিয়েছে। এবারে এই পিণ্ডকে ভাগ করে কোথাও 100 ভাগ হয়েছে, কোথাও 60,000 ভাগ হয়েছে। হ্যাঁ, এখন সেইখানে এবারে এইটার নিশ্চয়ই এর পেছনেও কোনো কোড রয়েছে, তার খুঁজছি। তোমরাও যদি খুঁজে পাও আমাদেরকে বলো। এই যে প্লেন্টিচুড, এই যে এত, এর কি মানে? এবারে কি হয়, অসমঞ্চ ছিলেন যেমন অত্যাচারী তেমনি নিষ্ঠুর। পুত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা সগর তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। নেপোটিজমের জায়গা কিন্তু আমাদের কোনো কালে ছিল না। মহাভারত আলোচনা করব এর পরে কোনো এক সময়, দেখবে সেখানে যোগ্য ব্যক্তি রাজ্য পেতেন, অযোগ্য পুত্র হলে তাকে কিন্তু ত্যায্য পুত্র করা হতো বা রাজ্যাধিকার থেকে তাকে বঞ্চিত। তার পরের সন্তানকে, পরের সন্তানও সব সময় নয়, প্রজাদের থেকে সন্তানকে নিয়েও কিন্তু রাজা করার বহু উদাহরণ আমাদের। এবং সেটা অসুস্থ হলেও তাকে দেওয়া হতো না, রাজ্যাভিষেক তার হতো না, যেমন ধৃতরাষ্ট্রের। হ্যাঁ, শারীরিক মানসিক যথেষ্ট বলিষ্ঠ না হলে তাকে সেটা দেওয়া হতো। কাজে এখানে সেই যে কিন্তু মানে রাজা হওয়ার যোগ্য, মানে যোগ্য বাই বার্থ, যে সে হয়তো বড় ছেলে, কিন্তু তাকে নির্বাসিত করা হলো। একবার রাজা সগরের মনে হলো অশ্বমেধ যজ্ঞ করবেন। নিয়ম অনুসারে যজ্ঞের শুরুতে একটি ঘোড়াকে ছেড়ে দিতে হয়। বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই ঘোড়াকে আবার যজ্ঞস্থলে ফিরিয়ে এনে যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয়। এটা বড় করে তোমাদেরকে আমি আগেই বলেছি। দেবরাজ ইন্দ্র রাজা সগরের যজ্ঞ নষ্ট করবার জন্য গোপনে সেই ঘোড়া চুরি করলেন। দেবরাজ ইন্দ্র সবসময়তেই একজন ইনসিকিউরড সোল। আমরা দেখি কেউ তপস্যা করলে, কেউ কোন রকম কাজ করলে উনি মনে করেন ওনার বুঝি গদি চলে গেল, টলমল করছে। তো উনি কি করলেন, উনি সেই ঘোড়াটাকে চুরি করে
নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? এবার কি হয়েছে যে এদিকে ঘোড়া ফিরে না পেলে যজ্ঞ শেষ হবে না। রাজা সগর তার 60,000 পুত্রকে বললেন, যেভাবেই হোক ঘোড়া খুঁজে নিয়ে আসতে হবে, নয়তো যজ্ঞ অসমাপ্ত থাকার জন্যে তাকে অনন্ত নরকবাস করতে হবে। পিতার আদেশে 60,000 পুত্র ঘোড়ার খোঁজে বার হল। পৃথিবী পরিভ্রমণ করে কোথাও ঘোড়ার সন্ধান না পেয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলো। অবশেষে তারা এসে পৌঁছলো পাতালে। সেখানে গিয়ে তারা দেখলো কপিল মুনি ধ্যানমগ্ন হয়ে আছে, আর সেখানে অশ্বমেধের ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। এই কপিল মুনিকেও কিন্তু আমরা অবতার বলি। নারায়ণের, শ্রী বিষ্ণুর অবতার কিন্তু এই কপিল মুনি। দেবরাজ ইন্দ্র কি করলেন? এত দুষ্ট যে তিনি সেই ঘোড়াটাকে নিয়ে এসে, কপিল মুনি তো চোখ বন্ধ করে তিনি নিমগ্ন হয়ে আছেন সাধনায়, তার আশ্রমে গিয়ে সেটাকে বেঁধে রেখে দিলেন। মকর সংক্রান্তির দিন, হ্যাঁ, যেটা ওই গঙ্গার মর্তেতে, মানে কপিল মুনি এখানে একটা বড় রোল প্লে করেছে। গঙ্গা সাগরে আমরা কপিল মুনির আশ্রম পাই। দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াকে পাতালপুরীতে নিয়ে এসেছিলেন। সগর সন্তানরা কপিল মুনিকেই চোর সন্দেহ করে গালিগালাজ আরম্ভ করলো। তাদের বাক্যে প্রচন্ড রাগে ফেটে পড়লেন মহর্ষি কপিল। তার ভয়ঙ্কর তেজে মুহূর্তে ভস্ম হয়ে গেল সগর রাজার 60,000 সন্তান। এর আগেও বলেছি তারকার ক্ষেত্রে কি হয়েছিল, এখানেও তাই হলো। বিরাট বিরাট ক্ষমতাবান মহর্ষিদেরকে চটানোর ফল কি হয়? 60,000 পুত্র একেবারে ঝলসিয়ে ভস্মীভূত। এদিকে দীর্ঘদিন পুত্ররা ফিরে না আসায় মহারাজ সগর পুত্র অংশুমানকে পাঠালেন তাদের সন্ধানে। খুঁজতে খুঁজতে অংশুমান এসে পৌঁছলো পাতালে। সেই সময় সেখানে সাক্ষাৎ হলো গরুড়ের সঙ্গে। গরুড় অংশুমানকে সান্ত্বনা দিয়ে বললেন, সগর পুত্ররা অভিশপ্ত হয়ে ভস্ম হয়েছে, সাধারণ জলে এদের মুক্তি হবে না। একমাত্র যদি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারো, তবেই তার পবিত্র জলে সগর সন্তানরা পাপ মুক্ত হবে। তাহলে গঙ্গাই হচ্ছে আমাদের পরম গতি। আমরা আমাদের প্রিয়জনদের দেহ দাহ করে তাদের অস্থি বিসর্জন করি গঙ্গায়, যে মা তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে দিয়ে তাদের পবিত্র করে তুলবেন। হ্যাঁ, তো সেই বললেন যে এই 60,000 পুত্র যারা অন্যায় করেছে তাদের একমাত্র পরমাগতি হচ্ছেন মা গঙ্গা। কিন্তু তিনি তো সুরলোক বাসিনী, সুরধুনী গঙ্গা, তাকে মর্তে নিয়ে আসতে হবে, তোমার পাতালে নিয়ে আসতে হবে ইনফ্যাক্ট। তাহলে সে সেই জলে মুক্তি পাবে তোমার পূর্বপুরুষেরা। তখন কি হলো? আর তাতে শুধু তোমার বংশের কল্যাণ হবে না, সমস্ত জগতের কল্যাণ হবে। ঘোড়া নিয়ে ফিরে এলেন অংশুমান। যজ্ঞ শেষ হলো। মহারাজ সগর বহু চেষ্টা করেও গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারলেন না। অংশুমান রাজা হলেন। তার পুত্র দিলীপ যোগ্য হয়ে উঠতেই তার হাতে রাজ্যভার দিয়ে অংশুমান হিমালয়ে গিয়ে তপস্যা শুরু করলেন। অংশুমানও পারলেন। পরবর্তীকালে তার পুত্র দিলীপ পূর্বপুরুষের মুক্তির জন্য তপস্যা শুরু করলেন। তিনিও সফল হলেন না। তার ছেলে ভগীরথ নিঃসন্তান ছিলেন। তিনি মন্ত্রীদের ওপর রাজ্য শাসনের ভার দিয়ে হিমালয়ে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। বহু বছর কঠোর তপস্যার পর প্রসন্ন হলেন ব্রহ্মা। বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বর চাও। ভগীরথ বললেন, ভগবান যদি প্রীত হয়ে থাকেন তবে এই বর দিন, আমি যেন পিতামহগণের স্বর্গলাভের জন্য তাদের ভস্য গঙ্গার জলে ধুয়ে দিতে পারি, আর আমার যেন সন্তান হয় যাতে ইক্ষ্বাকুকুল লোপ না পায়। এইগুলো, এরা কিন্তু সকলেই আমাদের শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ। এ কিন্তু তাদের কথা, ইক্ষ্বাকু বংশের পবিত্র কথা।
তো কি হলো, ব্রহ্মা বললেন তোমার সব ইচ্ছাই পূর্ণ হবে, কিন্তু প্রবল বেগবতী গঙ্গা যখন মর্তে আসবেন, কেউ তার সেই প্রচন্ড বেগ সহ্য করতে পারবে না, একমাত্র মহাদেবী তা ধারণ করতে পারে। গঙ্গার জন্ম নারায়ণের পাদপদ্মে, বলে মহর্ষি নারদের গানে দ্রবীভূত হয়ে গেছিলেন মহাবিষ্ণু, এবং তার পা থেকে পা গলে গিয়ে, মানে আমরা গলে জল হয়ে যাওয়া কথাটা আমরা বলি না, সেই গলে জল হয়ে গিয়ে বিষ্ণু গঙ্গা জন্ম দেন। সেই গঙ্গাকে কমণ্ডুলে ধারণ করে রেখেছেন আমাদের পিতামহ ব্রহ্মা। এবারে সেই গঙ্গা যখন মর্তে অবতীর্ণ হবেন, সেই ভয়ঙ্কর বেগবতী পবিত্র নদীকে কে ধারণ করবেন? অগতির গতি আমাদের সেই ভোলা মহেশ্বর। মহারাজ ভগীরথ তপস্যায় প্রসন্ন করলেন মহাদেবকে। ব্রহ্মার বরে মর্তে আসার সময় গঙ্গার মনে অহংকার জন্মালো। ভাবলেন প্রবল বেগে মহাদেবকে পাতালে নিয়ে যাবেন। গঙ্গার এবারে একটুখানি দুষ্টু বুদ্ধি হয়েছে। গঙ্গা বলছে যে আমি এত জোরে পড়ব যে আমাদের এত পরম শক্তিমান আমাদের যে মহেশ্বর, তাকে ভাসিয়ে নিয়ে আমি একদম পাতাল লোকে প্রবেশ করব। গঙ্গার মনের অহংকার জানতে পেরে মহাদেব তাকে নিজের জটা জালে বেঁধে ফেললেন। এই দৃশ্যটা যে আমার কি মানে ভালো লাগে যখন ছবিটা দেখি, যে সেই মহেশ্বর সেই পুরো জটা জাল বিস্তৃত করে এরকম আলুলায়িত চুলে তিনি দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে কৈলাস শিখরে, আর ওপর থেকে বেগবতী গঙ্গা তার মাথায় প্রবেশ করছে। এই চিত্রটি দেখো, রাজা রবি বর্মার আঁকা। এই দৃশ্যটা যে আমার কি ভালো লাগে আমি কি বলবো, যে এক ভয়ঙ্কর পবিত্র মুহূর্ত, যেখান থেকে সেই পবিত্রতম নদী, তাকে সেই মহেশ্বর তার জটা জাল খুলে দাঁড়িয়ে আছেন, তাকে জটা জালে পাকে পাকে বেঁধে ফেলবেন বলে। তো সেইভাবে তো মা গঙ্গা ধরা দিলেন মহেশ্বরের জটা জালে। তাকে তো মুক্ত করতে হবে, তাকে প্রবাহিত হতে হবে। তখন ভগীরথ আবার মহাদেবকে তুষ্ট করার জন্য তপস্যা করলেন। তার প্রতি প্রসন্ন হয়ে মহাদেব নিজের জটা জাল থেকে মুক্ত করে দিলেন গঙ্গাকে। মুক্ত গঙ্গা সপ্তধারায় প্রবাহিত হল। তার মধ্যে লাদিনী, পাবনী ও নলিনী নামে তিনটি স্রোত গেল পশ্চিমে। পূর্ব দিকে প্রবাহিত হলো সুচক্ষু, সীতা, সিন্ধু। অবশিষ্ট একটি স্রোত মহারাজ ভগীরথের পিছনে এগিয়ে চলল। সে ছোট্টবেলায় একটা ছবি দেখেছিলাম আমার দাদুর একটি বইয়ে, কি বই আমি ভুলে গেছি, অনেক ছোটবেলায় দেখা, যে ভগীরথ আগে আগে শঙ্খধ্বনি করতে করতে চলেছেন, আর পেছনে মা গঙ্গা চলেছেন প্রবাহিনী, তিনি চলেছেন আমাদের কল্যাণের জন্য। পৃথিবীতে গঙ্গার সেই আশ্চর্য অবতরণ দেখবার জন্য যে দেবগণ এসেছিলেন, তাদের উজ্জ্বল কান্তি এবং আভরণের প্রভায় মেঘমুক্ত আকাশ শত সূর্য প্রকাশিতের মতো শোভিত হলো। গঙ্গার প্রবাহ কোথাও দ্রুত বেগে, কোথাও কুটিল গতিতে, কোথাও প্রসারিত বা সংকুচিত হয়ে, কোথাও ধীরে ধীরে বইতে লাগলো। কোন স্থানে জলের সঙ্গে জলের সংঘর্ষ হলো, জলপ্রবাহ ঊর্ধ্ব পথে গিয়ে আবার ধরাতলে পড়ল। গঙ্গার যাত্রা পথে জহ্নু মুনির আশ্রম। মুনি তখন যজ্ঞ করছিলেন। গঙ্গার প্রবাহে যজ্ঞের সব কিছু ভেসে গেল। এবারে গঙ্গা তো চলছেন তার লীলায়িত ছন্দে। চলতে চলতে জহ্নু মুনি তখন তপস্যা করছেন। সেই জহ্নু মুনির আশ্রমের সমস্ত কিছু তো ভাসিয়ে টাসিয়ে দিয়েছে জলের প্রবাহ এসে। ক্রুদ্ধ ঋষি মুহূর্তে গঙ্গার সব জল পান করে ফেললেন। গঙ্গার মুক্তির জন্য দেবতারা সকলে এসে বললেন, হে মহাতেজা ঋষি, গঙ্গা আপনার কন্যা সমান, আপনি তাকে মুক্তি দিন।
দেবতাদের বাক্যে সন্তুষ্ট হলেন জহ্নু, নিজের কান থেকে তাকে মুক্তি করে দিলেন। জহ্নুর কন্যা বলে গঙ্গার আরেক নাম জাহ্নবী। এবার আবার গঙ্গা এগিয়ে চললেন, যেখানে সগর রাজার 60,000 সন্তানের ভস্মীভূত দেহ রয়েছে, সেখানে গঙ্গাকে নিয়ে এলেন ভগীরথ। তার পবিত্র জলধারায় মুক্ত হলো সগর পুত্ররা। দেবতারা তখন ভগীরথকে বললেন, তুমি গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে এসেছো, তাই তোমার নাম অনুসারে গঙ্গার আরেক নাম হবে ভাগীরথী। ঋগ্বেদ ও রামায়ণের পর গঙ্গার উল্লেখ পাই মহাভারতে। মহর্ষি ব্যাসদেবের অপূর্ব সৃষ্টির মধ্যে মহাভারতের গঙ্গা যতখানি দেবী, তার চেয়ে বেশি নারী রূপে পরিচিতা। তার বিশেষ পরিচয় তিনি ভীষ্ম জননী। তো এই যে মা গঙ্গার যে কাহিনী, এই কাহিনী কিন্তু বিশ্বামিত্র মুনি শোনালেন আমাদের রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণকে। আচ্ছা, আমরা কত সময়, অনেকটাই আমরা সময় নিয়ে নিয়েছি। তাহলে জয়িতাদি বলছেন এই ছবিটা কৃত্তিবাস রামায়ণ দেখে। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা খুব খুব পরিচিত এবং অপূর্ব, আমার তো অসাধারণ লাগে। বিষ্ণু মন্ডল, বিষ্ণু কি এসেছো? বিষ্ণু কি আছো ভাই? বিষ্ণু মন্ডল ওয়াচিং, রুমিও দেখছে। আচ্ছা, তাহলে আজকে তো আমরা অনেক দূর এগিয়ে গেছি। আজকে আমরা আমাদের মা গঙ্গার কাহিনী দিয়েই তাহলে আজকের মতো পর্বের সমাপ্তি করি। পরের দিনকে আমরা যাব আরেকটি রামায়ণের খুব, না এই পুরোটা শেষ হয় এখানে, এই গঙ্গার বর্ণনাতে আমরা এখানে গিয়ে আটকেছি। এবারে কিন্তু আছে আমাদের অহল্যা উদ্ধারের কাহিনী। তো অহল্যা উদ্ধারের কাহিনী না হয় তোমাদের পরের পর্বে শোনাবো। তারপরে আমাদের শ্রীরামচন্দ্রের বিবাহ হবে মাতা জানকীর সাথে, পরশুরামের সঙ্গে একটি ছোট্ট সংঘাত বাঁধবে পথে। তো আজ আমরা বরং মা গঙ্গার এই পূর্ণ কাহিনী দিয়েই আমাদের আসরের সমাপ্তি করছি, সমাপ্তি টানছি। তো তোমরা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। আর আশা করি এর পরের যত পর্ব আমরা এগোবো তোমাদেরকে সঙ্গে পাবো। তোমরা আমাদের সঙ্গে থাকলে আমাদের ঠাকুর মায়ের সংসার সমৃদ্ধ হয়, এগিয়ে চলে, এবং আমরা নতুন নতুন অনেক কথা, নতুন নতুন অনেক অমৃত কাহিনী শ্রবণ করি, আলোচনা করি। সেই বারবার সেই মায়ের কথা মনে হয় যে ফুল নাড়তে চাড়তে তো গন্ধ বেরোয়। তো এই নাড়তে চাড়তে দেখি না যে আমাদের মধ্যেও সেই সুগন্ধ ছড়িয়ে পড়ে কিনা। তো আজ আমরা আমাদের পর্বের ঝাঁপি বন্ধ করছি। যাওয়ার আগে আমাদের দিব্য ত্রয়ীর চরণে আরো একবার আমাদের বিনম্র শ্রদ্ধা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের মঙ্গলময় ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমাদের পর্ব শেষ করলাম। আবার আসবো ঠাকুর মায়ের সংসারে, ঠাকুরের কথা, মায়ের কথা এবং
শ্রীরামচন্দ্রের পুণ্য কথা নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজ আমাদের বিদায় দাও। শুভরাত্রি। শুভরাত্রি।